আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি এখন আবার এক নতুন বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো তার শিরোনাম হচ্ছে নতুন রাজনৈতিক দল ও উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে। আপনারা জানেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম 6.5 মাসের মাথায় পদত্যাগ করেছেন। তিনি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে। জুলাই আগস্টে আন্দোলনকারী ছাত্র নেতাদের নেতৃত্ব নতুন দল গঠিত হচ্ছে, এই খবর বের হওয়ার সঙ্গে সঙ্গে নাহিদ ইসলামের পদত্যাগের বিষয়টিও আমাদের সামনে চলে আসে। সরকারের সঙ্গে নীতিগত বিরোধের কারণে নয়, বরং নতুন দলের নেতৃত্ব দেওয়ার উদ্দেশ্যেই নাহিদ ইসলামের পদত্যাগ। গত মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তিনি পতাকাবিহীন গাড়িতে করে যমুনা ছাড়েন। জুলাই আগস্ট অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র তরুণদের নেতৃত্ব যে দল শুক্রবার অর্থাৎ 28শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে, নাহিদ ইসলাম সেই দলের প্রধান হবেন বলে জানা গেছে। রাজনীতিতে যুক্ত হতে ও একটি নতুন দলের দায়িত্ব নেওয়ার জন্য মন্ত্রী পর্যায়ের পদ ছেড়ে দেওয়ার তাঁর এই সিদ্ধান্ত অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে থাকবে বলে আমরা মনে করছি। আমরা তার পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানাই। এ প্রসঙ্গে উল্লেখ করা দরকার যে গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানের পর 8ই আগস্ট গঠিত মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারের 3জন ছাত্রনেতা যোগ দিয়েছিলেন। বাকি 2জন হলেন মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া। নাহিদ ইসলামের পদত্যাগের পর প্রশ্ন এসেছে, তারা কি করবেন? দুই উপদেষ্টা যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নতুন দলের সঙ্গে সম্পর্ক রক্ষা বা দলের কার্যক্রমে কোনো ভূমিকা রাখেন, তাহলে এই নিয়ে প্রশ্ন উঠবে। তবে নতুন দল থেকে বিশ্বাসযোগ্যভাবে তারা নিজেদের দূরে রাখতে পারলে সেই প্রশ্ন এড়িয়ে যাওয়া সম্ভব হবে। তবে দুই উপদেষ্টার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার বাইরে এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির বিষয়টিও রয়েছে। অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে। ফলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কেউ সরকারে আছেন এমন বাস্তবতা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলতে পারে। আওয়ামী লীগ সরকারের আমলে 3টি নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই পটভূমিতে আগামী নির্বাচনটি এমন হতে হবে যা নিয়ে কোনো প্রশ্ন ও বিতর্ক তৈরি যেন না হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত রাজনৈতিক পালাবদলের পর মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রত্যাশা আরও তীব্র হয়েছে। নতুন দলের সামনে তাই চ্যালেঞ্জ অনেক। আন্দোলনের নেতৃত্বদানকারী তরুণরা বলছেন, পুরনো রাজনীতি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। নতুন দল জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে পরিচালিত হোক, সেটাই প্রত্যাশিত। তবে দেশের গণতান্ত্রিক অভিযাত্রা এগিয়ে নিতে পুরনো দলগুলোর অভিজ্ঞতা আরও তরুণদের উদ্যমের সমন্বয় প্রয়োজন। নতুন দল তাদের নীতি, আদর্শ ও কর্মসূচির অভিনবত্বে রাজনীতিতে নতুনত্বের ছাপ রাখতে সক্ষম হবে বলে আমরা আশা করি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এতক্ষণ যে বিষয়ে আলোচনা করছিলাম এর সঙ্গত বিষয়ে সম্প্রতি একটি জাতীয় পত্রিকা একটি উপসম্পাদকীয় ছেপেছে। ওই সম্পাদকীয়ের আলোকেই আমি সংক্ষিপ্তভাবে আমার আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন আর 2-4টি কথা বলেই আজকাল আলোচনাটি শেষ করব। সেটা হচ্ছে যে বেশ কয়েক মাস ধরে শুনছি যে যারা জুলাই আগস্ট বিপ্লবীর নেতৃত্ব দিয়েছেন সেই ছাত্র নেতা বা ছাত্র সম্মানকদের নেতৃত্বে একটি নতুন দল গঠন হচ্ছে এবং অনেক জল্পনা কল্পনার শেষে আজ 28শে ফেব্রুয়ারি শুক্রবার এই দলটির আত্মপ্রকাশ ঘটবে। এখন এই দলটি আত্মপ্রকাশ নিয়ে অনেক মানুষের কৌতূহল আছে, কারা এই দলের নেতৃত্ব থাকবেন। তবে এর প্রধান হিসেবে আমরা নাহিদ ইসলামের নাম চূড়ান্তভাবে হবে বলে মনে করছি, কারণ জনাব নাহিদ ইতিমধ্যেই 2টো মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তিনি ছিলেন সেটা থেকে পদত্যাগ করে উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং পতাকাবিহীন গাড়িতে উনি মন্ত্রণালয় ত্যাগ করেছেন। এই দলটি যে
আজ 28শে ফেব্রুয়ারি শুক্রবার প্রকাশ করা হবে। এই দলটির কাছে মানুষের প্রত্যাশা অনেক। যদিও তরুণ ছাত্রছাত্রী তারা অনেকে বলবার চেষ্টা করেছেন বা অনেকে বলছেন যে পুরনো রাজনৈতিক দলগুলোর কাছে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি, তাই নতুন দল গঠন করার প্রয়োজন। এখন আমার কথা হচ্ছে বা আমাদের কথা হচ্ছে যে পুরনো দল মানেই যে খারাপ তা নয়। ব্যাপারটা হচ্ছে যে নতুন দল যেটি গঠিত হবে গণতন্ত্রের অভিযাত্রায় এই নতুন দলেরও একটি ভালো ভূমিকা থাকবে। আর পুরনো দলগুলো যারা আছে তারকে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং এই যে যারা তরুণরা তাদের নেতৃত্বে নতুন দল গঠিত হবে, এইসব পুরনো এবং নতুনদের সমন্বয়ে বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে এবং আগামী ডিসেম্বরে অথবা 2-1 মাস সময় হয়তো আরও বেশি লাগতে পারে, এই সময়ের মধ্যে যে জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হবে এই পুরনো এবং নতুন দলের সমন্বয়ে তারা সবাই মিলে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আমরা আশা করি যে অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে সক্ষম হবে এবং সেই নির্বাচনে যারা জনগণের রায় নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে বিজয়ী হবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো এবং তারাই আগামী দিনে এই বাংলাদেশের এই রাষ্ট্রটিকে চালানোর জন্য হাল ধরবে। আর বাইরে যারা থাকবেন, অন্যান্য রাজনৈতিক দল যারা নির্বাচনে জিততে পারবে না, তারাও গণতন্ত্রের অভিযাত্রায় অংশগ্রহণ করবে এবং নতুন যে সরকার গঠিত হবে সেই সরকারকে সাহায্য করতে তাদের ভালো কাজের প্রশংসা করবে এবং মন্দ কাজের তারা সমালোচনা করবে। এই আলোচনা সমালোচনার মধ্য দিয়েই গণতন্ত্রের যে জার্নি, গণতন্ত্রের যে অভিযাত্রা সেটি মজবুত হবে। তো সম্বন্ধী সুধীবৃন্দ, আমি যে আলোচনাটি শুরু করেছিলাম নতুন রাজনৈতিক দল ও উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে, এই আলোচনাটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনাটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।